50,000 বছর 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন 50,000 বছর হাসরের ময়দানে থাকতে হবে। মানুষের জিহ্বাগুলি নাভি পর্যন্ত চলে আসবে, পানি পানি বলে চিৎকার করবে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাকদা বললেন, আল্লাহর যেই বান্দা বান্দি প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে পারবে, আল্লাহ পাক ডাকদা বললেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে? যে ব্যক্তি বলে কাম ব্যাক টু আল্লাহ, কাম ব্যাক টু ইসলাম, কাম ব্যাক টু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তির কথার চাইতে দুনিয়ার কারো কথা উত্তম হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আর আমল সালে করে আর বলে আমি একজন মুসলমান। মুসলমান মানে কি? সামনে কি কেউ বলতে পারেন? কেউ পারেন না। আমরা যে মুসলমান, তো মুসলমানের অর্থ জানতে হবে না? মুসলমান মানে হলো আত্মসমর্পণ করা। কি করা? কি করা? কার কাছে? নেতার কাছে, নেত্রীর কাছে? কার কাছে? কার কাছে? এই পাশের বাবাজিরা কথা বলতেছে না, তার মানে আমার কোনো রেগে আছে। মাথা নত করতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকতে বলা হলো, আসলিম, আত্মসমর্পণ করো, মাথা নত করো, সারেন্ডার করো। ইব্রাহিম আলাইহিস সালাম একবারের জন্য চিন্তা করলেন না, কার সামনে মাথা নত করব, কিভাবে করব, না করলে কি হবে, করলে কি হবে, একবারের জন্য চিন্তা করলেন না। সঙ্গে সঙ্গে জবাব দেয়া বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন। আত্মসমর্পণ করলাম, মাথা নত করলাম, সারেন্ডার করলাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি তামাম পৃথিবীর জমিনের মালিক। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? বলেন তো, তামাম পৃথিবীর জমিনের মালিক কে? একসাথে বলতে হবে, তামাম পৃথিবীর জমিনের মালিক কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমলে সালেহ করো। রাসূল বললেন, প্রত্যেক ভালো কাজের শুরুতে আল্লাহর যেই বান্দা বান্দি বিসমিল্লাহ বলতে পারবে, মাথায় টুপি দেওয়ার সময় বলবো বিসমিল্লাহ, জামাটা গায়ে দেওয়ার সময় বলবো বিসমিল্লাহ, পায়ে জুতা দেওয়ার সময় বলবো বিসমিল্লাহ, গাড়িতে ওঠার সময় বলবো বিসমিল্লাহ, ঘরেতে ঢোকার সময় বলবো বিসমিল্লাহ, কোথায় যাওয়ার সময় বলবো বিসমিল্লাহ, কাজের শুরুতে বলবো বিসমিল্লাহ, খানার শুরুতে বলবো বিসমিল্লাহ। প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বলেন তো কি বলতে হবে? সুদের টাকা নেওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে? সুদের টাকা নেওয়া যাবে? নেওয়া যাবে? যেভাবে বলতেছেন তার মানে এই গ্রামে সুদের টাকার কারবার আছে নাকি? হ্যাঁ, এই জন্য তো কথা বলতেছেন না। সুদের কারবারের সময়, টাকা লেনদেনের সময় বিসমিল্লাহ বলা যাবে? সুদ কারবার করা যাবে? যাবে। আমার নবীজি ডাকতে বললেন, কিয়ামতের ময়দানে আল্লাহর যেই বান্দা বান্দি প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে পারবে, কিয়ামতের দিন 50,000 বছর হাসরের ময়দানে থাকতে হবে। এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি আল্লাহর কোনো বান্দা বান্দি পান করতে পারে, 50,000 বছর তার আর পিপাসা হবে না। একটু কি জোরে বলা যাবে আল্লাহু আকবার? যেই হাউজে কাউসারের পানি পান করবেন, সেই পানির সামনে যাওয়ার আগে একটা গেট আছে, সেই গেটের মধ্যে একটা তালা আছে, ওই তালার চাবি হলো বিসমিল্লাহ। তাও সুবহানাল্লাহ কয় না? ওই তালার চাবি হলো বিসমিল্লাহ। নবী যেমন ডাকদা বললেন, আল্লাহর যেই বান্দা বান্দি প্রতিনিয়ত সমস্ত ভালো কাজের শুরুতে বলতে পারবে বিসমিল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর সেই বান্দা বান্দির হাতের মধ্যে সেই তালার চাবি দিয়ে দেওয়া হবে।